শুনেছো তো, বলো প্রচুর। সে বাঘে ডাক শুভ কইব, একটু বলো না, শুনি। কিরকম কইবে তখন কইবে, ডাকতে হবে কিরকম, আউ 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 হুম, আউ, আউ। এরকম ডাকে? হ্যাঁ, ওই যে একটা লোক একেবারে পুরা শাবলের মতো মোটা মোটা এরকম দাঁত, মোটা মোটা? এত মোটা মোটা দাঁত, যাকে ধরবে তাকে ওর শেষ। সোজা সে ঘাড়ে ধরে নেয় না? এটা থাবা মারিয়া ওর ভাঙার যে নখগুলা হুম। গোটা গোটা এত বড়, যা ধরবে খাবার করে পিঠে মারি দিবে, দিয়ে এরকম কুত্তার মতো ঝিগড়ি দিবে, দিলে আর কিছু করতে পারবে না, ব্যাস। একবার সে নাইতে এটা তো খাইয়া লিখছে, মোবাইল লিখছে না, দেখে তো আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি হয়তো অজ্ঞান হয়েছি আমি, কিন্তু পুরো এই সাইড পুরো খেয়ে নিয়েছে। হ্যাঁ পুরা চাইলে তার নাই শেষ করি, এই ঘাটা ঘাটা নাইটি হুম। ওটা আমাদের নরম, এই ধরে একদম ঝিকড়ি দিচ্ছি না, ধরে একদম ঝাঁকুনি দিয়ে দিয়েছে একদম। হ্যাঁ একেবারে সর্বনাশ করছি, হাই ও লোক হারিয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মূলত আমি রয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার ইন্দ্রপ্রস্থ একটি আদিবাসী গ্রামে, যেখানে মূলত একটি মানুষ যার নাম জীবন ভক্তা, উনি কলস জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে আক্রমণ হয়, আর ওখানে গিয়ে উনি মারা যায়। তো আজ আমরা এখানে এসেছি, এখানে গ্রামের মানুষদের কাছ থেকে ওনার কি অবস্থা হয়েছিল ওইসব জানার জন্য। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন, এইটা মূলত এনাদের গ্রাম। কতগুলো সচ্ছে না দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সচ্ছে না বুকের দুধ খাচ্ছে। কেমন দেখ, টুকটুক টুকটুক করে শুয়ে আছে। কতগুলো শুচ্ছে না, মা ঘুমোচ্ছে আর বাচ্চাগুলো বুকের দুধ খাচ্ছে এখন। অনেক বড় আরো বড়। বেঁধে রেখেছে। 8টা ছানা রয়েছে। কতগুলো শুয়োচ্ছে না দেখুন, একজন একটা, ঘুমিয়ে দুটো, রয়েছে। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, হ্যাঁ অনেকে আমি যাইনি, আমি দুটি খাচ্ছি, আমি যাইনি, সোজা কথা আমি বলে দিয়েছি, আমি যাইনি, ওরাই গেছিল। তুমি যতটুকু জানো শুনেছো সেইটুকু বলো না। এ একটা নাইনতে একটা তো খাইয়া লিখছে, মোবাইল লিখছে না, দেখে তো আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি হয়তো অজ্ঞান হয়েছি আমি, কিন্তু পুরো এই সাইড পুরো খেয়ে নিয়েছে। হ্যাঁ পুরা চাইলে তার নাই শেষ করি দিছে, এই ঘাটা ঘাটা নাইটি হুম। ওটা আমাদের নরম, এই ধরে একদম ঝিকড়ি দিচ্ছি না, ধরে একদম ঝাঁকুনি দিয়ে দিয়েছে একদম। হ্যাঁ একেবারে সর্বনাশ করছি, হাই ও লোক হারিয়ে যাচ্ছে। দেখলে তো বিমর্ষ কাণ্ড, দেখলে তো আমার ভাত খাবো, আমি শরীরটা মরি যাবো দেখলে। আমি ঘের পাশে গেছিলি, আচ্ছা। আমি 5 বার গেছি, ও তো এমন জিনিস হুম। রবারের মতন, একেবারে রবার হয়ে যাবে, পুরা পুরা তো একটু সুরিয়ে যাবে। ভাই আমার চোখে দেখা গত বছর, হুম। আমার দেখা আমার, কিন্তু এবছর আমি দেখিনি। আর সেই ঘরের মতন কাঁড় মাথা, তার উপর যা জাম যে বলে একেবারে রকেট, মনে হয় রবারের মতন হয়েছে পুরা, আর লম্বা কত বড়, এটা তুমি ভয়ঙ্কর যাবো, তোমার মতন লোক যদি দেখে না, ওটা মুচ্ছাড়া যাবো, তাকে দেখলেও শুধু তুমি আঁকড়ে দেখলে তোমার মুচ্ছাড়া যাবে। কিন্তু ওই ডাব গাছটা আছে না, আসছে কিন্তু অত মোটাটা, বিরাট লম্বাটা, এখানেও আছে গাছ পর্যন্ত লম্বাটা, একেবারে মানে ওরকম হয়েছে, কার মাথার উপরে পারিনি। আচ্ছা, এটা কোন জঙ্গলে হয়েছে গো? কথা হয়েছে কাকু কই না, ভাই বড় ভাই কইতে হবে আমাকে, আচ্ছা, ঠিক বড় আছে। ভাই। ওটা হক কমলি, কলসের পরে হক কমলি, কলেজ জঙ্গলের পর হকমলি। হক কমলি আচ্ছা। এইখানটা বাজি পড়ছে, আর ওই কলসটা গোটা ঘুরে তো সে একলা আচ্ছা। একলা ঘুরে নি, 4টে 5টা ঘুরে,
4-5টা করে, কিন্তু ওটাই কিন্তু মারাত্মক এরিয়া ওটা। প্রচুর বাঘ আছে ওখানে। বাঘ বলতে হরিণ যত বাঘ আছে, শিয়ালও আছে, আর কুমিরও আছে, আর এ বিরাট বিরাট সাপও আছে, বড়া পর্যন্ত আছে। যে শুকলা মাটিটাকে আপ পুড়িয়ে ধর্মে গেছিল, পাচ্ছেনি মনে হয়, সে দিয়ে গেছিল। আচ্ছা, ওনার বাড়ি কি এখানে বাড়ি ছিল নাকি? হ্যাঁ, যেনার সঙ্গে এই ঘটনা ঘটেছে, ওনার বাড়ি কি এখানে বাড়ি সেটা নতুন করেছে। আচ্ছা, মানে সেই শতদাসপুরে ছিল জানি। ওটা ওটা হয়েছে শতদাসপুরে না, ওটা হয়েছে তোমার নামটা বানিয়েছে তোমার চাঁদমারি ঘাট থেকে যেতে হয়তো। চাঁদমারি ঘাট থেকে এদিকে আসতে হয় দাসপুরে। দাসপুরে, হ্যাঁ। দাসপুরের বাড়ি। ওর বাড়ি ওখানে তো যেটা, পরপর 3 জনের তো এরকম, মানে তারা যদি বেঁচে তার আছে। ভাই সুদাম, তার ভাইকে তো সুদা নিয়েছে, ভাইকে নেওয়ার পরেও খেলছে, তার খেলছে আমি কইতে পারবো না। ওই চারখানাও ওখানে গেছে। হ্যাঁ, সেটাই যে শুনেছি। ওকে বারণ করছিল, এ স্বপ্ন দেখা দি, তুই যাই না ভাই, ওরকম কইছিল। হুম। 4-5বার কইছে স্বপ্ন দেখাটা তুই যাই না, তোর বিপদ পড়ে যাবে। দূর লবড়া কি করবে আমার, আচ্ছা, একটা বিস্কুটের জন্য ব্যাগ আটকে আটকে আঁক করবে, যাবন যা ওরকম করছে। ও তো ছাড়িয়ে যাচ্ছে, আমি তো যাইনি। এটা কবে হয়েছে বড় ভাই? ওটা হয়েছে, ওটা হয়েছে মানে মানে গুরুবার দিনা, আর ওটা হয়েছে গুরুবার দিনা সেই রাত্রির বেলা দিবসে হয়েছে। যখন হয় সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, যখন হয় খুঁজে পাওয়া গেছে? তারপর দিনা খুঁজে পাইছি। ও, তার পরের দিন খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, শুক্রবার দিনা খুঁজে পাইছি। ও, বাবা রে বাবা। অনেকজন মিলে গিয়েছিল ওখানে? হ্যাঁ, ওরা 12 জন যাইছিল, 12 জন। আচ্ছা। নৌকা লিয়া 13 জন। নৌকা কানছে, কোটি নামি না। নৌকা কান্না করছে না যাতে না নামে? হ্যাঁ, নামি না, নামতে না কইছে। বাল ঝিড়বে আমার, এরকম কথাবার্তা কইছে। তার কেন বা হবেনি, আমি করি সৌখেবে আমি যাইছি, কিন্তু আমি যাইনি। আমি করি ওরে, আমি যেমন পালিয়ে যাও, আমার পাহাড়ে অসুবিধা, আমি যাইনি। আদবে ভালো আছি, আর কারোর সাথে চর্চা নেই, কিছু নেই। শুধু শুনে তো আমার তো মাথা ঘুরিয়েছি তো। মানে কাঁকড়া কাঁকড়া ধরতে গিয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ, তা তো নাই, একেবারে তো চুচ্ছা খেয়েছি। সে তারপরে? দৃশ্য দেখলে তোমার ভাত খাওয়া কি, দেখলে মনে হয় তুমি সবজি মরে যাবো। তারপরে ফিরে নিয়ে আসার পর তোমাদের মানে রীতিমতো যা যা করার করেছো? করছে, ওরা করছে, আমি করিনি, আমি যাইনি তো। আচ্ছা আচ্ছা। আমি গেলে পুরা ঘটনা পাইতো, কিন্তু আমি তো যাইনি। আচ্ছা, আমার বাড়ি কিন্তু উঠি, আমি কিন্তু মায়ের সঙ্গে, তুমি যখন মায়ের সঙ্গে টোকা না, আমি সেই মায়ের সঙ্গে টোকা, রক্ত মাংসে করা। কিন্তু আমাকে বন্ধ করছিল, আমি অনুরোধ করেছি, আমি যাইনি। আচ্ছা। এর আগে তো তুমি গেছো বলে, এমনি জঙ্গলে গেছো তো? আমি বহুবার যাচ্ছি। গিয়ে তোমার সামনে কাউকে ধরেছে এরকম কিছু দেখেছো? আমি দেখছি, কিন্তু একটু বলো দেখি, গল্পগুলো শুনতে ভালো লাগছে। ভালো লাগে না। ও সে বোটের কাশীনাথ শুনতে ঘর জানা? কাশীনাথ? হ্যাঁ, তাই ঘর বলো তো, না, জানি না। তুমি জানো নি? না না। হাওড়া জেলায় ঘর, হাওড়া জেলায়। আচ্ছা, হাওড়া জেলায়। হ্যাঁ, আচ্ছা তার নাম হচ্ছে কাশীনাথ। আচ্ছা। কে দেখলি? আমার ঘরে সেটা বাদি বলিছ, কিন্তু কেয়ারাম ভিয়া মরিছে, আচ্ছা। দুসা মল্লিক সুদা মরিছে, আর ঘাসিয়াও সুদা মরিছে। এইসব জিনিসগুলা দেখলে না সত্যি ভয়ঙ্কর। তুই চোখে দেব, সেই কাশীনাথকে ছাড়িয়ে এসে পরে লোকা মাঠাও যা কইছি, ওরে কার্ডের উপর লোকে হাঁটির বাপ, ওর গুষ্টি গুদ মাছে পাশের গুদ মাছে দাঁড়া তো। ঝাড়ু বাসে যাইছি, হুম। আর ঘেরে পাশেও যাইছি, বঙ্কি মাইতি,
কাইঘর বঙ্কিয়া বঙ্কিয়া বঙ্কি মাইতি কাইঘর কপার খালে, রামগাঁয় কপার খালে, গোবিন্দপুরে ঘর। আচ্ছা। তার বলতে যাচ্ছি হুম। 3 মাস ঘর, 3 মাস আইসিনি। আচ্ছা। ওরা রথের সময় হুম। আমাকে আসছি, আচ্ছা। আমার টাকা লেসা ও আমার আমার কাকার ভাই টাকা লেসা ব্যাগ আউট করে দিয়েছে। 1 টাকা পাইনি, টাকা পয়সা পাইনি। আমি কানো মান হইয়া গড় করে আর জীবনে আমি লুকে যাবনি। আচ্ছা কি করলি? পরে তার পরের বছরটা রইলি, 3 বছর পরে ঘরে বলে চল লুকাই চল, 1000 টাকা লাগবে। আমি বলি অত টাকা দিতে হবে, তাহলে যাবো না, আমি যাবো না। আচ্ছা। সেটা হয়ে গেল। আর পরে মানুষ বলিয়া মানুষকে ওরা চিনি নিন, মানুষ মানুষ আছে। তো বাপের জঙ্গল পাইছি সারা বেসা সব বক্তিয়া করলি। ও বাঘ দেখে তো গালটা রকম ফুলছিল আমারও আকার ভাই মানুষ বুঝিয়া মানুষ বুঝিয়া তুমি তাহলে তো প্রচুর অনেক বাঘ দেখেছো, তাহলে অনেকবার। এই 5 বার আমি এটা দেখিনি, তাহলে 5 বার আমি দেখছি। খাওয়া দেখে তো অত বড় বড় সেই জঙ্গলের ভেতরে তোমরা কাঁকড়া ধরতে ঢোকো? ট্যাংরা ভাতে 2 টিপ যাইছি হুম। আর যাইনি। গত বছর দেখছি, ভাই বিশ্বাস করবি পুরো রবার হয়েছি, পুরা রবার। বিশ্বাস নাই করো, আমি ব্যথা ব্যথা করি সুদা, কিন্তু আমি সেই দৃশ্য আমি দেখিনি। একবার ছাড়িয়ে আসছি, হুম। আর একবার সে প্রথম মতো মোটা কি এরকম আগা, এরকম মোটা মোটা পাঁকে অপসরা পাঁকে ছিটে দেখলে মাথা খারাপ। এত পাঁকে হেঁটে হেঁটে চলে আসছে। এত বড় এত পাঁক কি করে আইসে আমি চিন্তা করেছি। ওই শালা 3 বারের লাইন তো আমার কাছে আছে, আমি কি কাপড় দেখি ওই শালা সেটা কি ওই চুকর সারা বাঘ আইসে দে কিন্তু পাখি যে চটা মাঝে ছুটে আসছে কল্পনা করতে পারিনি। সেই রাত্রিবেলা ওকে ছেড়ে বেড়ে আসতে হয়েছে। রকেটের মতো চলে আসছে। হ্যাঁ, ওরা মানে মানে রকেট বলতে ওর চোখে লাইটটা পড়িয়ে গেলে হইলো আর কি। চটা মারে চলে হাত সেটি আসলে উঠা আর লাইট পড়ছে তো কত দূর। হুম। সেটুকু যদি সেটুকু আছে, যদি চর্চা মারে ছুটে আসে কিরকম করবো তাহলে? তা পেটে না মাটি ঘুচড়িয়া চর্চা মারে ছুটে আসছে একবারে, এটাতে ঘুরেছে সেটাতে ঘুরেছে। লোকে তো রাজি হয়নি, আর সেই রোবটটা চলে এসেছে। আমি আর জীবনে আর লোকাই যাবো না। ওই শেষ, ওই তোমার দেখা শেষ আর অন্তর কাঁপে। তোমার কথা শুনে তো আমার হাত পা কাঁপছে ভয়ে। সে ভয়ঙ্কর মূর্তি তো, ওর তো দাঁত তো ওর নয়, একেবারে পুরা শাবলের মতো মোটা মোটা দাঁত। মোটা মোটা। এত মোটা মোটা দাঁত, যাকে ধরবে তাকে ওর শেষ। সোজা সে ঘাড়ে ধরে নেয় না? এটা থাবা মারিয়া ওর পানার যে নখ গুলা হুম। গোটা গোটা এত বড়, যা ধরবে খাবার করে পিঠে মারিয়ে দেবে, দিয়ে এরকম কুত্তার মানুষ ঝিগড়িয়ে দিবে। দিলে আর কিছু করতে পারবে না, ব্যাস। একবার শেষ, একবার শেষ, বুঝতে পারছো? তাহলে জীবনে দেখো নি তুমি, এদিকে চিড়িয়াখানা আছে, হুম। চিড়িয়াখানা দেখতে পাবো, বাঘ দেখতে পাবো। হ্যাঁ, চিড়িয়াখানায় বাঘ আছে, কুমির আছে, আর হেঙর আছে, আর বিরাট বিরাট মাছ দেখতে পাবো। ভেটকি মাছ কত বড় দেখছো? ওই 1 কেজি 2 কেজি। ওরকম দেখছো? হ্যাঁ। এর চেয়ে বড় দেখো তো? না। এর চেয়ে বড় কিন্তু আছে। কত কত ওজন হবে? আবার তো কুইন্টেল কিনি, কুইন্টেল বেশি, 1 কুইন্টাল। 1.5 কুইন্টেল। 1.5 কুইন্টাল? হ্যাঁ, আবার এত বড় ভেটকি মাছ? হ্যাঁ, শালিয়া মাছ,
27 কিলো 28 কিলো। চাওড়া কত? কতটা চাওড়া হবে? বাবা, তুমি চিড়িয়াখানা আছে দেখতে পাবো। সে ঘুরতে গিয়ে দেখতে এমনি বাঘের ডাক টাক শুনেছো তো, বলো প্রচুর, সে বাঘে ডাক শুনবো, কইব একটু বলো না শুনি। কিরকম কইবে তখন? কইবে ডাকতে হবে কিরকম? আউ 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 আউ। এরকম ডাকে? হ্যাঁ, ওই যে একটা লোক যে মদ খেতে আসে, তা বাঘ যত লোক তার চিনা আছে দেখব, দেখি দিব। সে খাঁড়ে নটখা বলে একটা লোক, আচ্ছা তার 5 ভাই, একজন মরিচা এখন 3 জন আছে, জসিম, জনাব আর নটখা আছে। তার এটা নাই, এটা উড়িয়েছিল কিন্তু সারা বাঘের উপরে চড়িয়া বাঘের জিপকে ধরছে আর চোখে করে আঙুল খুঁচি দিছে, যে সারা তুই আমাকে খাবে, এ চলে আয়। ওটা হয়েছে মুরগমারি। মোরগমারি। মুরগমারি আচ্ছা, ওটা কি কলেজের কাছে? কলসের পাশাপাশি মুরগমারি করি না, আচ্ছা, এটা বিজিয়াড়িয়া। হুম, বিজিয়াড়িয়া আর কলসটা সে ধরে চায়না খাল যেটা, সেটা কলস। আচ্ছা, কলসের পরে সেটা হয় কমলি। এটা হচ্ছে এটা কে যে ধরতলো, ওটা কিন্তু মুরগমারি। আচ্ছা, শেষ দুজনে বাঁচিয়ে আসে কিন্তু পিটাপিটি করিয়া ও কিন্তু বাঘের ঘাড়ে চেপে সে চলিয়াই করতে একেবারে হয়েছে লোকটা কতই ওটা তার চিনা থাকে না, ভয়ঙ্কর দৃশ্য। ওই যে তোমার এই নাম ননিদাস। ননিদাস কিন্তু ডাক্তার, ও ওকে ভালো করছে। এটা উড়িয়ে দিয়েছিল। থাবা মেরে? হ্যাঁ, পরিষ্কার চিনা আছে ডাক্তারবাবু। বাঘের খাওয়া মারছিল, কিন্তু বাঘটাকে ও না বুদ্ধি করে এই জিপটা ধরছে, আঁক পুড়ি করে ধরছে, আর এই হাতে না চোখটা ধরে চলে আয় ভাই, চলে আয় তুই, আয়। চোখের মধ্যে আঙ্গুল ভরে দিছে? হ্যাঁ, তোমার তো কায়দা হয়েছে, মাল কায়দা হয়েছে না। আর সে বাঘ কি ধরবে মানে টাঙাবে কি, আর ঠ্যাং দিয়ে আর গাছের এরকম আপুড়ি করে এরকম করে যাচ্ছে। হুম, আর বাঘ তো কায়দা হয়েছে, ওরা ভাই চলে আয়, বাঁচিয়ে আছি, দৌড়ি আয়। দু ভাইয়ের অবস্থা খারাপ করছিল। আর সে কে না সাবল এসে একটা মুখের গিয়েছে এনেছা, ও তারা এসে মুখের গিয়েছে, ওইটা বাঁচছে। হ্যাঁ, এটা বহুদিনের কথা আমি বলে দিয়েছি। এখন আর লোক আমি যাইছি না, বেশিরভাগ জাল মারতে। কিন্তু ভাই রে, দৃশ্য, সে দৃশ্য দেখা যাবে নি, দেখে তো আমি অজ্ঞান হই। আমার মতো লোক আমি অজ্ঞান হয়েছি, ওকে দেখলে তো আমি তো মরিছি মনে হয়। কি ওকে অবস্থা! দেখিনি, আমি 2-3 বার ছাড়িয়ে আসছি তো, ওকে দেখে আমি অজ্ঞান হই। পুরো এগুলো সব খেয়ে নিয়েছে? থিনু 9 এক সেট পুরো খেয়ে নিয়েছে। পুরা রে থিনু 9 কোটি। আবার কি কইব, ইস, এই যে ভুড়িটাকে ছেড়া করে খেয়ে নিচ্ছে। এই ভুড়িটা নরম, কিন্তু এই ভুড়িটাকে চালা করছে, একটু টুচ্ছে খেয়ে নিচ্ছে। ইস, এটা নাই পানি। না, ইস, ব্যাগ টুচ্ছে খেয়ে নিচ্ছে না। ইস, সে দৃশ্য আমি দেখিনি এবছর, বাদি বছর আমি দেখিনি। মনে করি আমি কোনোদিন আর যাবো নি ওখানে, যাবো, যা 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 মরবে, যা বলে না, আমি যাবো নি। আমি এক্ষেত্রে আমি বাঁচিছি, ভগবান আমাকে কয়ে দিচ্ছে, তুই ঠাকুরের ছেলে,
তুই গেলে মাছি রাখতে পারতো, করে করে না, আমি যাবো নি। বেছে আমাকে না করছি, আমি যাবো কি? আমার পাওয়ার অসুবিধা, আমি যাবো জঙ্গলে কাটবো না? সে বিষয় দেখা যাবে না রে ভাই।